আজ 27/4/2025 সাল রবিবার। আমি এই মুহূর্তে ঢাকা কলেজের যে মাঠ আছে, খেলার মাঠে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। তো এই মুহূর্তে প্রকৃতিতে প্রচণ্ড গরম, আপনারা জানেন। হ্যাঁ, গরমের তীব্রতা এত বেশি যে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে গেছে আর কি, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো অনেকের ধারণা যে এখন ওই যে আপনার গরম পড়ার কারণ হচ্ছে যে ওই দোজকে নিঃশ্বাস ছাড়ে আর কি। হ্যাঁ, দোজকে নিঃশ্বাস ছাড়ে, এই কারণে প্রকৃতিতে এত গরম। আসলে এটা সঠিক না। কারণ এই মুহূর্তে যাদের চোখ কান খোলা আছে তারাই শুধু বুঝতে পারবেন যে এখন প্রকৃতিতে অসংখ্য অসংখ্য ফুল আর ফলের সমারোহ। সেটা আমি দেখাবো, আপনার ধাপে ধাপে আমার সাথে থাকেন। এই মুহূর্তে অনেক গাছে আম বড় হয়ে গেছে, আবার কোনোটা আছে মাঝারি সাইজের, আবার কোনোটা আছে কেবল আম আসতেছে। দেখেন এই যে তার বাস্তবতা, এই দেখেন। এখানে আমের মুকুল, এখানেও আমের মুকুল। দেখেন এখানে কিন্তু প্রতিযোগিতা চলছে। আমি 2 দিন, এই দেখেন এই দেখেন এই দেখেন, আমি 2-3 দিন আগে ভিডিও করছিলাম এখান থেকে। অলরেডি এখান থেকে ঝরে গেছে, ঝরে গেছে। এই দেখেন, এটা ঝরতে থাকবে ঝরতে থাকবে ঝরতে থাকবে ঝরতে ঝরতে শেষ পর্যন্ত চূড়ান্ত গিয়ে হয়তো এরকমতেই সামান্য কয়েকটা আম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। গরম পড়ার কারণ দেখেন যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল আর ফলে ভরা। আমি বলতেছি আবার দেখাচ্ছিও তার বাস্তব প্রমাণ। সেটা হচ্ছে যে এখানে এই সমস্ত ঘাসে কিন্তু ফুল আছে, এই ঘাসেগুলো ফুল আছে, ফল আছে। তারপরে এটা সম্ভবত হাসনা হেনা গাছ, এখানেও ফুল আছে। দেখেন এই যে ফুল আছে। এরা এরা হচ্ছে আপনার সন্ধ্যার পরে ফোটা শুরু করবে, এটা হচ্ছে প্রকৃতির বিধান। আবার এরা আবার দিনের বেলা ফুটে, আবার এই ফুলগুলো দিনের বেলা ফুটে। এটা আমি একবার দেখাইছি আজকে। দেখেন, তারপরে অন্যান্য কাঁঠাল গাছ, এই কাঁঠাল কোনো কাঁঠাল নাই, তো কাঁঠাল গাছে যাই। যে আমি আগেই বললাম যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, জামরুল গাছ, তারপরে আতাফল গাছ, সরফল গাছ, এরপরে আপনার বেল গাছ, এরপরে চালতে গাছ, জাম গাছ, হ্যাঁ, সরা গাছ, কত গাছ নাম না জানা সমস্ত গাছে ফুলে আর ফলে ভরা। ফলে এখন তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন, আর এ কারণে প্রকৃতিতে এত প্রচণ্ড তাপ। এখন কথা হচ্ছে তাপের কি প্রয়োজন। ওই যে সূর্য যখন তাপ দেয় তখন গাছ তার খাদ্য উৎপাদন করে। সূর্যের তাপ ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। এখন প্রচুর তাপ পড়ার ফলে গাছগুলো খাদ্য উৎপাদন করতে পারে বেশি পরিমাণে, ফলে তারা হৃষ্টপুষ্ট বেড়ে উঠবে। এই কারণেই প্রকৃতিতে এত গরম। ঠিক আছে, সব কিছু প্রাকৃতিক কারণেই ঘটে। এটা এর মধ্যে নতুনত্ব বা কিছু নয় আর কি। এটাই। আর এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু সমানভাবে প্রযোজ্য। সবার প্রতি সৃষ্টিকর্তার বিধান একই রকম আর কি। কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের হীনমন্যতার কারণে আমরা বুঝতে পারি না। আমরা মানুষেরা নিজেদের মন গড়া কথা বলি, ফলে মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি হয়। কোনো একটা বিষয় না জেনে এভাবে আন্দাজি মন্তব্য করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমরা আজকে জানলাম যে কেন এই সময় গরম বেশি পড়ে। এগুলো প্রাকৃতিক কারণ, সৃষ্টিকর্তার বিধান। প্রচণ্ড তাপ না হলে গাছ প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারতো না, ফলে তারা যথেষ্ট পরিমাণে ফল দিতে পারতো না। এটার বিষয় এই প্রচুর বেশি পরিমাণে খাবার যদি তৈরি না করে গাছ, তাহলে এই ফলগুলো কিন্তু ছোটো হয়ে যাবে। এই ফলগুলো আপনারা জানেন খুব দ্রুত বাড়ে, তাই না? এই যে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল,
আরে কাঁঠালটা একটু ঠিক হইতে দে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন।